এ পাড়ায় মুখ দেখানো দা 12 জনে কান মাথাটা খা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা 12 জনে কান মাথাটা খা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা দাদা আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নেই শুধু আমার বাবার জন্য পাড়ার লোকজনের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে বাবার জ্বালায় যখন বাইরে বার হচ্ছে চোরের মতো লুকিয়ে আমার চলাফেরা করতে হচ্ছে না না আমার কাজে আমি ব্যস্ত থাকি আমি বাইরে থাকি মাঝে মাঝে বাড়িতে আসি যখন বাড়ি আসি গাড়ি থেকে নামলেই ওই বাস স্ট্যান্ডে আমার বাবার নামে পাড়ার লোকজনের কাছে নালিশ শুনতে শুনতে আমার কানমাত্রা ঝালাপালা হয়ে যাচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিংবাজের বেটা আজকে রাত হয়ে গেছে গাড়ি জার্নি করে এসেছি রাত্রেবেলা বুড়ো মানুষের ডেকে লাভ নেই বাবা এখন ঘুমাচ্ছে ঘুমাক আমিও ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জিজ্ঞেস করবো যে বাবা তুমি গ্রামের মানুষের কার কি ক্ষতি করছো আজকে আমার কাছে বলতে হবে কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিংবাজের বেটা তুমি এই চিটিংবাজি ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাবো সকাল হলে বাবাকে জিজ্ঞেস করবো শালা যত বড় মুখ নেই তত বড় কথা শালা গুলি করে মারবো আমার বলে কিনা চিটিং বা বাবু আমার মেরে ফেলে দিল তবু আমি বলবো তুমি চিটিং বাজ হরিকা তুমি তোমাদের বাড়ি চাকর আমাদের বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে আর তোমার এত বড় সাহস এই রাত্রেবেলা তুমি আমার সামনে আমার বাবাকে বলছো চিটিংবাজ সত্যি করে বলো তো হরি কাকা আমার বাবা তোমার সঙ্গে আবার কি চিটিংবাজিটা করলো সত্যি কথা বলছি ছোট বাবু বলো আমি 16 বছর তোমাদের বাড়ি কাজ করতেছি আমি জানি কোনোদিন চারানা পয়সা নিই শালা ছেলে পুলিশ সামনে ফেসে মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলে বলে মারধর করার দরকার নেই বাইরের লোক জানতে পারলে খারাপ বলবে কি মিথ্যা কথা উনি বলতে চাইছে আমি এটা শুনে দেখি দাঁড়াও কি হয়েছে হরি কাকা তুমি তাহলে এই যে 16 বছরের মধ্যে বাড়িতে কাজকর্ম করছো মনে টাকা পয়সা নাওনি ছোট বাবু টাকা পয়সা চাইলে মেরে জামা প্যান্ট ছেড়ে কি করে টাকা দিচ্ছে না তোমার মেরে জামা কাপড় ছেড়ে দিচ্ছে হ্যাঁ তা তুমি আবার 16 বছর কাজ করছো টাকা পয়সা করে নাওনি কেন বিশ্বাস করো ছোট বাবু আমার মেয়েটা টুকটুক করে বড় হচ্ছে আচ্ছা বলি গরিব মানুষ টাকা পয়সা নিলে সব খরচা হয়ে যাবে ওই জন্য সব টাকা বাবুর কাছে জমানো থাক মেয়ের বিয়ের সময় বাবুর কাছে টাকা নিয়ে ধুমধাম করে বিয়ে দেবো তুমি বলো ছোট বাবু 16 বছর তোমাদের বাড়ি কাজ করতে ডেলি যদি 200 টাকা করে মাইনে হয় 16 বছরের কম টাকা সব টাকা হুড়িচ্ছে এই বেঈমান এই শালা মিথ্যাবাদী আমার নামে মিথ্যা কথা বললে তোর মাথা তারা খসে পড়বে রে দাঁড়াও রাত্রেবেলা বেকার অভিশাপ দাওনি উনি মুখ সূক্ষ্ম মানুষ জানে না ভুল করে বলে ফেলেছে তারা কি আমার বাবার নামে মিথ্যা কথা বললে গোটা আকাশ করে তোমার মাথায় পড়বে বেরো আমার বাড়ি কাজ করতে হবে না বেরো না বেরোলে শালা গুলি করে মারবো এসে বন্দুকটা কই বাবু তোমার ফার কথা আমরা একবার ভেবে দেব বাবু পরের কালে তোমার একদিন কাটে হবে পালাও বেরো শালা বেরো শালা বেরো পালাও কেঁদে পালাও মাথার আগে লোক রেগে গেলে কোথাও সত্যি সত্যি গুলি করে দেবে কেঁদে বাড়ি থেকে পালাও এ কি চাঁদকুমার তুই ঘুমাইনি কি ব্যাপার তুই কি বই পড়তেছিলি না আমি বই পড়ি না এটা বই দেখছিলাম কি বই দেখতেছিলি বাবা পুরনো বাংলা বই দেখছিলাম গো বাবা বলি তোমার তো বিশাল অভিনয় দক্ষতা তুমি তো সে উৎপল দত্ত চেয়ে বড় ভিলে সেই করছে বাইরে লোকের মধ্যে তুই আর বদনাম দিচ্ছি কেন রে কেন আমি কার কি ক্ষতি করেছি না তুমি কারো কোনো ক্ষতি করনি তুমি সবার উপকার করেছো ওই জন্য যে আমার দেখে সে আমার বলে চিটিংবাজের বেটা আচ্ছা বাবা হরিকাকা নয় মিথ্যাবাদী মিথ্যা কথা বলে যে তার শিক্ষা সে পেয়ে গেছে রাত্রেবেলা মারধর খেয়ে মুখটুক সিঙাড়ার মতো করে বাড়ি চলে গেছে হরিকাকার কথা বাদ দাও তুমি আজকে আমাকে সত্যি কথা বলো তো বাবা সামনে ওই যে 10 বিঘে ফিশারিটা যেটা আমরা রোজ মাছ ধরে ধরে খাচ্ছি ছিচে মাছ বিক্রি করে দিচ্ছি ওটা কি আমাদের ফিশারি না ও পাড়ার সেই মদন সর্দারের ফিশারি এই তুই ছেলে মন ছেলে থাকবি সব বিষয় কথা বলিস কেন রে আরে মদন সর্দারের বইয়ের অসুখতা আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে সময় মতন দিতে পারেনি ওই ফিশারিটা আমার নামে আমি লিখে নিচ্ছি তুই বলতো তার আমি ক্ষতি করেছি না উপকার করেছি না তুমি পুরো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করেছো কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা তোমরা বুঝতে পারতো কি অমরেশপুরি মরে গেছে আর এনার তো থুয়ে গেছে গরিব মানুষ অভাবে পড়ে মাত্র 20,000 টাকা নিয়েছে সময় মতো টাকাটা দিতে পারে না বলে 20,000 টাকার জন্য এখনকার বাজারে তাদের নাকি 10 বিঘে ফিশারি লিখে নেছে কেন লোক গালাগালি দেবে না আর কেন বলবে না চিটিংবাজের বেটা এই ছেলে মন ছেলে থাকবি সব বিষয়ে কথা বলিস কেন রাত হয়েছে ঘুমা এসব যা করতেছি তোর ভালোর জন্য করতেছি ও বাবা আমার ভালো তোমার আর করতে হবে না তুমি যে আমার কি ভালো করছো সে আমিও হারে হারে টের পাচ্ছি তুমি এই বুড়ো বয়সে যে কারবার আরম্ভ করেছো তুমি মরে গেলে কি হবে আমি যতদিন বেঁচে থাকবো এই পাড়ার লোক যে আমার দেখবে বলবো ওই সেই শালা চিটিংবাজের বেড়া যাচ্ছে তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছে অনেক অন্যায় সহ্য করেছে আর নয়
বড় হয়েছে মানে কি, অন্যায় যেখানে আমি সেখানে, যা হয় আমি অন্যায়ের প্রতিবাদ করবো। ওই হরি কাকা ছোটবেলায় আমার মা মারা যেতে কত কষ্ট করে আমাকে মানুষ করতে জানো, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী ব্যানার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো, যা হয় হবে বাবার আমি শিক্ষা দেবো। তাতে যদি পাপ হয় হবে, আর কুষ্ঠব্যাধিতে হাত পা ধরে যায় যাবে। বাবার কিভাবে শিক্ষা দিতে শিক্ষাটা আমি দেবো, আর তোমরা যে কজন এখানে আছো শুধু বসে বসে দেখবে। যদি কোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি ভুলো না যায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। যদি কোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি ভুলো না যায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। শুধু কলকাতার সেরা রূপসীটা দেখো গো, এই নাকি কলকাতার সেরা রূপসী। না না, ইয়ে যদি কলকাতার সেরা রূপসী হয়, তোমরা বলো দিনি তাহলে কলকাতায় যে সমস্ত সিনেমার নায়িকারা বাস করে, যেমন ধরুন ওই শ্রাবন্তী, মিমি, কোয়েল, পায়েল, সব তো তাহলে ইয়ের কাছে ফেল। শালা পুতনা রাক্ষসীর গল্প টল্প শুনেছো? না না, এর কি লাজ লজ্জা কিছু নেই? কোন আক্কেল বড় দিনে দিনের বেলায় এত লোকজনের সামনে এই 3 রাস্তার মোড়ের মাথায় চশমাটামার চোখে দিয়ে নাচতেছে, গান গাইতেছে, বলাই কলকাতার সেরা রূপসী। ও ও শালা, এ তো বিশাল শেড নিয়ে ঘুরতেছে রে। কার হাতে মোবাইল দেখো দিনি? না না, এর কাছে ফোন টোন করে কি? হ্যাঁ, যারা এর কাছে ফোন করে তো তারা বোধহয় এর কোনোদিন দেখেন। একবার যদি এর দেখে তো এর গোষ্ঠী কোটার নাম্বার তারা ব্লক করে দেবে। এ ভূতি ওই, হাই, আমাকে ডাকছো? ও শালা, কালো হলে কি হবে, মালে সুর ভালো গো, গলাটা শুনেছো যেন ছিটকো কি। এ ভূতি ওই, তুই দিনের বেলা বাইরে বার হচ্ছিস কেন? এই তুই এত সুন্দর ব্ল্যাক মডেল নিয়ে রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছিস, আর ডাইরেক্টর এখন নতুন বই বার করে নায়িকা খুঁজে পাচ্ছে না। কোনো কারণে তুই যদি ডাইরেক্টরের চোখে পড়ে যাস, তো তো পেটে করে লাথি মেরে হিন্দি বইয়ের ভিতরে ঢুকে দেবে। ও মাই গড, তোমাকে আমি চিনি না জানি না, রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? ও সর্বনাশ, শালা কালির মুখে আবার ইংরেজি বলি। না, কালো হলে কি হবে, মাল ভালো, যা হয় হবে। গরমের সময় আজকে একটা চান্স নেবো আমি। এ ভূতি ওই, তোর তো আমি উপকার করে বলে খুঁজে বেড়াচ্ছি রে। হ্যাঁ, আমার সঙ্গে চল, তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আজ থেকে তো সব দায়িত্ব আমার। বেশি দেরি করি না বুঝলি, আমার হাতে সময় নেই, এখন অনেক কাজ বাকি আছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল মানে তোমার সাথে আমি কোথায় যাবো? ওরে ভূতি, তোর তো আমি বিয়ে করবো। ওগো সামলা গাঁয়ের সবরি, তোরই মেঘলা চলে রে কবরি, যেন কালে না গিনি সাপের রানী শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে। ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবরি, ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবরি, যেন কালে না গিনি সাপের রানী শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে। করলো ছেলেটা বড় হয়েছে, আমি বাবা বেঁচে আছি, কোথায় বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো, সে চিন্তাটা আমি করব। আমার সঙ্গে কোনো আলোচনা নেই। কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে, বাবা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, তুই বিয়ের আয়োজন কর। বলো দিনি, আজকালকার ছেলেরা ভুল করে ফেলেছে, কি করব, মেনে নিচ্ছি, আমার তো একটা সম্মান আছে নাকি। এই তো বিয়ের আয়োজন করেছি, 5 লাখ টাকা অনুষ্ঠান খরচা, সব ক্যাটারিং ওয়ালাদের বলে দিচ্ছি, সব বুফে সিস্টেম, তোলো রে আর গেল রে, তোলো রে আর গেল রে। কিন্তু আমার ঘরে লক্ষ্মী এখনো আসছে না কেন? আরে লক্ষ্মী মানে বুঝতে পাওনি? আরে নতুন বৌমা আসবে, নতুন বৌমার মুখ দেখবো বলে 1 কিলো ওজনে সোনার বালা করি, 1 কিলো ওজনে সোনার হার করি, 500 ওজনে কানের দুল করি, 2.5 কিলো সোনার গয়না নিয়ে বসে আছি। আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আসে কো? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন্দ বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিগন্ত করে মোর কালো রে, শ্যামা মা কি আমার
শ্যামা মাঝি আমার কালো। এবার চাঁদ কুমার, তোর তো ঘরে লক্ষ্মী ঠাকুর আনার কথা, তুই কোথা থেকে কি ঠাকুর নিয়ে আইছি? কেন আমি তো কালী ঠাকুর এনেছি। তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন বলতে কখন মরে যাবে, তা ঠিক আছে। তুমি আশা করেছিলে ঠাকুর দেখার, আমি তোমার একমাত্র সন্তান, তোমার আশা পূরণ না করে কি থাকা যায়? সেই জন্য সেই কুমোরটুলি থেকে কত কষ্ট করে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়ি ঢুকেছি। চলো মা যোগমায়া, টুকটুক করে ভেতরে ঢোকো। প্রথম চটকা যা হওয়ার হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি আছি, ভেতরে ঢোকো। ও বাবা, তুমি অত ভেঙে পড়ছো কেন? আর বাবা তুমি কি দেখতে পাচ্ছ না, সেও ঠাকুর আর এও ঠাকুর? হ্যাঁ, এর তো পুরো দেবীর মতো গঠন। চোখ দেখেছো পুরো মা মনসা, আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা, আর কালার তো পুরো মা কালী। শুধু গয়নাকাটির একটু খামতি আছে। তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়নাটা বানিয়েছো, তাড়াতাড়ি সেই গয়নাগুলো দিয়ে প্রতিমাটা একটু ভালো করে সাজিয়ে দাও। আমি একটু পাড়ার লোকে দেখিয়ে আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি। শোন, আরে এদিনই না ওখানে যায়নি, ওকে লোকজন খাচ্ছে। কোথায় এ মেয়ের মুখ দেখে সব বমি করে বার করে দেবে? তোর এদিনই না ওখানে যেতে হবে না। তোমার এত বয়স হয়ে গেলে জ্ঞান ট্যান কবে হবে? আমি তোমার ছেলে, এটা তোমার বিয়ে করা স্ত্রী। নতুন বউ মানে বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টোপাল্টা ভাষা, এই কি ধরনের ভাষা? জিনিস মানে আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো ওটা জিনিস, তা জিনিসটা খারাপ কি আছে? আর বাবা শুধু রূপ দেখলে হবে? গুণের কোনো ব্যাপার নেই। ও রঙে কালো তো কি হচ্ছে, ওর কত গুণ আছে তুমি জানো কি? আরে ভূতি, এই গুণ টুন দেখাবি তো? আর তোর কি গুণ টুন আছে বার করে এবার আমার বাবার দেখাবি তো? আর গুণ বার করবি তো? গুণ বার করবি তো, গুণ বার করবি তো? নতুন বউ বাড়ি ঢুকে চুপো দাঁড়িয়ে থাকলে হবে, টুকটুক করে গুণ বার করতাম না? হ্যাঁ, ওর প্রচুর গুণ। তুমি দেখো না, যতক্ষণ না তুমি না বলবে তো তোমার পাত হাতে উঠবে না। দেখো মা শ্যামা, তুমি আমার ছুঁয়ো না। ছেলে যখন তোমার নিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই। তা তুমি বা কি বলবে? বিয়েটা তো করেছি আমি, ওর নিয়ে তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে। ওর ব্যাপারটা আমি বুঝে নেবো, তোমার কিছু বলতে হবে না। তুমি সকালে তাড়াতাড়ি গয়নাগুলো বার করে আর নতুন বৌমার একটু ভালো করে সাজিয়ে দাও। এসো মা এসো, বার করে গয়না কপালে ক্ষতি ছিল, মাল বার করো, দেখি হয়ে কি মাল গেছে, করতে কিছু হয়। ঠিক করার আছে, নেই। সোনার বালা তাদের হাতে বলি না, আর হাতে পড়ে না আমার, তাদের হাতে পড়ে। ও বাবা, এই শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার গলাটা খালি, ওর গলার জন্য কিছু তৈরি করেন, গলার মাল তা বার করতে টাইম দিতে হবে না। তোমার মাল বার করার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। ওর সোনার হাত তাদের পড়ে না, তাদের গলায় বলি না থাকবো। আচ্ছা বাবা, তুমি একটা একটা করে গয়না দিচ্ছ না, কিন্তু চলে যাচ্ছ, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি আমাদের মান সম্মান খাওয়া বলে লেগেছে নাকি? হ্যাঁ, আর বাবা আমাদের বংশে তোর একটা রয়েছে নাকি? এই তুমি সেদিনকার আমার কাছে ফোন করে বললে খোকা এখন ভালোবাসার যুগ, তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস, আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই। বৌমাকে আমি মেনে নিলাম, তবে তুই নতুন বৌমাকে নিয়ে বাইরে থাকিস না, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আরে নতুন বৌমার মুখ দেখবো, তার বাবা মা কি দিল না দিল আমার দেখার দরকার নেই, আমি গোটা গা গয়নায় ভরিয়ে দেবো। নতুন বৌমার জন্য আমি এটা করেছি সেটা করেছি ফোন করে আমার কাছে বললে, আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ। আর নতুন বৌমার কানটা খামতি বলতেছে কানের মাল, তো কানের মাল দেখা পাওনি, পিছনে ফিরে বার করতে তো নাকি? হ্যাঁ, তোমার মাল দেওয়ার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। নো তাদের কানে পড়ো, কানে পড়ে নেই। ছি 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 ছি, তোর উচিতটা হলো কি করে? দেখো বাবা, তুমি বেকার টেনশন করছো। আমার দেখতে কালো, কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো। হ্যাঁ, ওর কাছে তো হ্যালোজিন আছে, ও মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে। ওর নিয়ে তোমার অত টেনশন করতে হবে না। কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি, কালো বউ নিয়ে গ্রামের লোকজনের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো। ফুলসজ্জার রাত, ছেলে বৌমার সামনে ঢেকি হয়ে দাঁড়িয়ে থেকে ফোঁস করে লাভ নেই। বাইরে লোকজনের এসে কে কি খাচ্ছি করে দেখো। হ্যাঁ যাচ্ছি। দেখো বৌমা, তুই বাড়ি বউ বাড়ি থাকবে, বাইরে বার হয়ে আমার মান সম্মানটা খোয়াও না। ও বাবা, আরে বউটা তো আমার, ও বাইরে বেরোবে কি ভেতরে থাকবে সে চিন্তা তো আমি করবো। দেখলেন দাদা, আমার বউটা রঙে কালো বলে দেখতে একটু খারাপ বলে আমার বাবা নতুন বৌমাকে নিষেধ করে যাচ্ছে সবসময় বাড়ির ভেতরে থাকতে হবে, বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে। না না, তোমরা বলো দিনি, সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে, সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায়, তাহলে বাজারে এত কালো আছে তারা যাবে কোথায়? যা হয় হবে, কালোদের টেনশন করার কিছু নেই, কালোদের চিন্তা অনুসরণ আমি করবো। তাহলে কি সবসময় আমি এই ঘরের ভিতরেই থাকবো? কেন শোনা, সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো এই গরমে ধানের মতো কোলা হয়ে যাবে, তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে। আরে তুমি বুঝতে পারছো না, তোমার এত সুন্দর দেখতে, এত ভালো রূপ, এত দারুণ গ্লামার, যখন তখন বাইরে বের করলে হবে? তোমার তো একটা ভালো দিন ধান দেখে তবে বাইরে বের করতে হবে। এই যেমন ধরো অমাবস্যার রাত, প্রত্যেকটা মেয়েরা সব বাড়িতে পুজোর আয়োজন করবে, সন্ধ্যাবেলা তারা মোমবাতি জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে। ওই সময় তুমি পায়ে আলতাদের টুক করে বাড়ি থেকে বার হলে, টুকটুক করে পাড়ার প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে, তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো, আরতি হয়ে গেল, ভোরের বেলা টুক করে এসে ঘরে ঢুকে বললে, এই দেখ মা যোগমায়া, তুই ও ঠোঁটে কি দিছি রে, লিপস্টিক দিছি না আলতা দিছি? ফুলসজ্জার রাত, বেশি কথা বলে রাতটা না নষ্ট করে চুপি চুপি গিয়ে খাটের তলায় ঢুকে পড়। খাটের তলায় ঢোক,
কি হয়েছে? আমি ওই খাটে তোলাই শোবো। তা তুমি কি মাথার ওপরে উঠে নেকামো দেবে? মেরে গাল ফাড়িয়ে দেবো জানি। তোর যে উপকার আমি করেছি না, তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করেনি। বেশি কথা বলি না, বুঝলি? আমি বিশাল টেনশন আছি রে, জানাজানি হয়ে গেলে বিশাল মুশকিল হয়ে যাবে। সারা রাত চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে। যতক্ষণ না ভোরের বেলা আমাদের গ্রামের মেয়েরা শাঁখ বাজাবে, তোর মুখ থেকে যেন কোনো সাড়া না বার হয়। রাত্রেবেলা যত গঞ্জাম হোক, যত গন্ডগোল হোক, কোনো কথা বলবি না। সারা চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে না। ঢোক ঢোক। দাদা, আপনারা কি ভাবছেন বউ থাকবে খাটের তলায়, আমি থাকবো খাটের উপরে? তাহলে ফুলসজ্জা কি করে হবে? ফুলসজ্জা কিন্তু আমার ঠিক হবে। আরে মানুষ জীবনে একবার আসে রাত, আর এই সমস্ত রাত্রি নিয়ে মজা করলে হবে? কিন্তু ফুলসজ্জার রাত আস্তে আস্তে রাত শেষ হয়ে যাচ্ছে। আর আমার সে ফুলসজ্জার রাতের ফুলকুমারিটা গেল কোথায়? জানো যদি এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? প্রত্যেকে একটু পারো কাছে এলে, আজ রাতে এমন কি চাই? ও থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। অতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে, আজ রাতে এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? প্রত্যেকে একটু পারো কাছে এলে, আজ রাতে এমন কি চাই? রাজকুমার, ও বৌমা, না না, আমাদের কি ফুলসজ্জা হয়নি? এ কি ঘুম রে বাবা? বেলা 8টা বেজে গেল, ছেলেরও সারা নেই, বৌমারও সারা নেই। আবার রাজকুমার, আরে বৌমা দেখবে বলে বাড়ি ভর্তি লোকজন কারি হয়ে গেছে। তুই কি জিনিসটা এনেছি? লাইলজ্জার মাথা খেয়ে একবার লোকজনের দেখা। আবার রাজকুমার, ও বৌমা, আমার শামা, দরজা খোলো মা। একই কে তুমি? কেন বাপি? আমি তোমার ছেলে চন্দ্রশেখরের স্ত্রী মল্লিকা, আমি তোমার নতুন বৌমা। বৌমা, কাল রাত্রে দেখলাম কালো, আজ দিনের বেলা দেখছি সাদা। না না, আমার চোখে কি ধাঁধা লেগে গেল? এই রাজকুমার, সত্যি করে বল, এটা কে? কেন বাবা, এটা তো তোমার বৌমা। বৌমা? আরে কালো জিনিস সাদা হলো কি করে? ও বাবা, কালো কিভাবে সাদা হচ্ছে, সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে। চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করো মানে? আরে বাবা, এ তো লুকোচুরি খেলা চলছে। আয় তো আমার ভূতি। এই তো সেই হাত, এই তো সেই পালা। না না, ভালো মেয়ে থাকতে কালো মেয়ের গায়ে সব দেবো কেন? সত্যি করে বল, একটা কালো একটা সাদা, এর মানেটা কি? কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। আর 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। সাদা মানে? বুঝতে পারোনি? ও ভূতি তো চাঁদা কালেকশন করতে এসেছে। ফাঁকা! কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। ফাঁকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই! কেন তুই আমার মান সম্মান খোয়াচ্ছি বলতে পারিস? লোকজন আফসোস করে চলে গেল, নতুন বৌমার মুখ দেখতে পেলুনি। আর তুমি দুটো মেনে বেলা 8টা অবধি ফুল সজ্জা করতে। বাপি, তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম, না হলে 10টা আগে আমার ঘুম ভাঙি না। কেন তুমি সারা রাত কি করো মা? ও তো সারা রাত মেশিন চালায় বাবা। তা মেশিন এলো আমার বাড়ি কি দরকার? আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। বর্ডার মানে? ওর বাড়ি তো হাসনাবাদে। ও সারা রাত কম্পিউটার চালায় আর সারাদিন ঘুমা। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। ও বাবা, শোনার জন্য অত টেনশন করো না। বেশি টেনশন করলে তোমার বয়স হয়ে গেছে, স্ট্রোক হয়ে যাবে। আরে বাবা, কালো বলে ওর কি সোনার গয়না পরার ইচ্ছা নেই? কেন ওর কি গয়না টয়না পরে কি খারাপ দেখতে লাগছে নাকি? ও তো দারুণ মানাচ্ছে। হ্যাঁ, রাস্তায় ছেড়ে দাও না, ছেলেরা দেখে গিয়ে খালে জাম মারু। হ্যাঁ, যে দেখবে মনে করো শালা যোগে বুড়ি উঠে আসতে। আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। আমি সত্য পথে করবো লড়াই, মানবো না কারো বাধা। ফাঁকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই ভূতি, আমার ঘরে ঢোকার কুচুনি করা হচ্ছে। খোল আমার মালে মেডিসিন খোল। এ ভূতি, পালা! কোথায় পালাবি? আমার নাম মদন ঘোষ, আমার সঙ্গে তারা কিনা
এ ভূতি এ, মারকে মরে যায় যাবি, সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না। ও বাবা, পরের মেয়ের বেকার দাবড়া, উনি সারাদিন কিছু খায় না, ছুটতে ছুটতে পড়ে গেলে তো মরে যাবে। আর বাবা ওর তো কোনো দোষ নেই, যা বলার আমাকে বলো, সব দোষ আমার। এই সত্যি করে বল, এটা কে আর এটা বা কে? কেন তোমার চোখে কি চষি পোকা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না দ্রুত সব নতুন বউ? একটা দেশি একটা মেয়ে চাই না বাবা এইটা আসলে ওইটা নকল খেলনা। কি ভূতির গলায় মালাদের খেলা করতে? বাপি, খেলাটা তোমার ছেলে করেনি, খেলাটা শুরু করেছো তুমি, আর শেষ করবো আমরা। ও বাউমা ছেলে, চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না। বাবা তুমিও চেনো না, বেকার ওর সঙ্গে লাগবে না। করছো কেন শুভ, এটা নষ্ট। আর ঘন্টা খানেক সহ্য করো কষ্ট। চন্দ্র, আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না। তোমার বাবা এমনি টায়ার্ড হয়ে গেছে, এবার সব বন্ধ দাও। আর ওইবার টাইট দিলে হবে নাকি? এমন টাইট দেবো বাবার পেঁয়াজ কেটে দেবো। একটা দেশি একটা মেয়ে চাই না। আর এইটা আসলে ওইটা নকল খেলনা। করছো কেন শুভ, এটা নষ্ট। ঘন্টা খানেক সহ্য করো কষ্ট। শ্যামলা গায়ের কাজলা মেয়ের জীবনটা যে বৃথা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। কালো দেশের ভেতরে দিয়ে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। ফাঁকা দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই সত্যি করে বল, এইটা যদি আসলে বৌমা হলো তাহলে ওটা কে? ওটা তো সে আমাদের হরি কাকার মেয়ে। হরি? আমাদের বাড়ি কাজের লোক হরির মেয়ে? হ্যাঁ বাবা, সেদিন তুমি আমার সামনে হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো, আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করেছি। বাপ কা বেটা সিবাই কা ঘোড়া। আচ্ছা বাবা, ওরা তো সাধারণ খেটে খাওয়া সবাই মানুষ, আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে। ওরা আমাদের কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে, তাহলে এই পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে? তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি। এটাই হলো তোমার আসল বৌমা। ও হলো আমার প্রেমিকা মল্লিকা। আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা, তোমাকে জানিয়ে বিয়ে করতাম, তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের গহনাগাটি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাপি, চন্দ্রর মুখে আমি সব কথা শুনেছি। তা একটা কন্যাদায়গ্রস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলো বাপি, বলো আমরা কি ভুল করেছি? না বৌমা না, ভুল তোমরা করবে কেন? ভুল তো করেছি আমি যেরকম নিজে ভুল করেছি, আমার ভুলের মাসুল আমি নিজে দেবো। বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই। তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি, যে বাড়ি চাকরের সঙ্গে চিটিংবাজি করে, যে মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না, তার মতো মানুষের তো বিশ্বাস আছে। মাসুল যদি দিতে হয়, তুমি কেমন বাপের বেটা, আমাদের সবার সামনে কই এখন মাসুলটা দিয়ে দেখাও। আয় মায়, ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতো ধুমধাম করে বিয়ে দেবো। আয় মায়, আয় আয় মায়, আয় ওরম করিনি। হ্যাঁ আরে ভূতিয়াই, তোর ব্যবসা সেবা কিরে? যা হওয়ার হয়ে গেছে। আমার বাবা একটা বয়স্ক মানুষ, এত করে কেঁদে কেঁদে তোর ডাক্তারে তবু তুই যেতে চাচ্ছি না, কি ব্যাপার? তুই এখানে পা ঘষতিস কেন? তুই এবার থেকে নড়তে চাইনি, কি ব্যাপার? তোর তো সোনার জিনিস নেই, তো সব পাওয়া গেছে, তবু তুই যাচ্ছি না কেন? তুই কি এখানে কোনো মায়ায় পড়ে গেছি? এই দেখ তোর কাবু মারানো গল্প ছাড়াবো নি, তুই এখানে কার মায়ায় পড়েছি, কিসের মায়ায় পড়েছি? তাছাড়া আমাদের ঘরের মোটে দুটো রুম, একটা রুমে বাবা থাকবে আর এই রুমটা আমরা স্বামী স্ত্রী এখানে থাকবো। তুই অত বড় মেয়ে ছেলেকে থাকবি কোথায়? কি হয়েছে? তুই এই খাটের উপর শুবি? এই দেখ ভাই খাকি, আমি তোর উপকার করতে তুই আমার ক্ষতি করার ধান্দায় ঘুরতি। ছোট বাবা আছে, ভালো ছেলে দেখে বিয়ে দেবে। ছোট কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। এখন মেয়ের কাইসির সারা ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছে না, হাঁ করে সব বোঝা আছে। ছোট বাবু চট আয় মায়, আয় আমার সঙ্গে আয়, 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 আয়। শালা এই ভূতির ধান্দা খারাপ গু, মানে ও মনে মনে একটা চিন্তা ভাবনা করেছে ও আমার কাছে থাকবে। ওরে ভূতি, এখন দাঁতে কুটিতে চলে যা। ঈশ্বর যদি ভাগ্যের আগের জন্মে যদি হয় তো হবে। আর সত্যি কথা বলতে কি জানো মল্লিকা, আজ এত কিছু সম্ভব হচ্ছে না, সব কিন্তু তোমার জন্য। হ্যাঁ, তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুঝ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না। তবে দেখো মল্লিকা, আমি তোমার কাছে একটা কথা বলবো, আমার বাবা একটু অন্যরকম মানুষ তো। আরে বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে, বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলো? চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলো? পৃথিবীটা সুন্দর। সূর্যমুখী
মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কি কবি পেয়েছে। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কি কবি পেয়েছে। তোমার রূপ দেখে মেঘের আড়াল থেকে, তোমার রূপ দেখে মেঘের আড়াল থেকে হিংসায় চাঁদ মোর জ্বলে। চন্দ্র ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বউ। ভালোবেসে তবে এত সুন্দর হলে ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে। আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।